আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে ও দূরে, দেশ ও প্রবাসের যারা আমাদের ধারাবাহিক পর্ব সালাফদের দীপ্তবাণী দেখে আসছেন, আজকের পর্বে আমাদের সামাজিক জীবনে, দৈনন্দিন জীবনে সচরাচর যে পাপটা করে থাকি সেটি হলো কি? গীবত। অথচ গীবত আমরা অজান্তে, ইচ্ছা অনিচ্ছায় আমরা বলে এবং নিজেরা নিজেদের মনের ইচ্ছা এই মনের বাসনা প্রকাশ করার জন্যই কিন্তু আমরা গীবতটা করে থাকি। অথচ আমরা জানি না এই গীবতের ভয়াবহতা, এই গীবতের ক্ষতি এবং এর পাপ কত মারাত্মক এবং ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক শিষ্টাচারের বিধিবিধানগুলো তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। এমন একটি সূরা, সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা এই বিষয়টিকে খুব শক্তভাবে তিনি আমাদের নিষেধ করেছেন। তিনি বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। আর গীবত করাটা এতটাই নিন্দনীয় যে তিনি বলেছেন, তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত খেতে? কখনোই সম্ভব নয়, কোনো মানুষ চাইবে না তার মৃত ভাইয়ের গোশত খাওয়া। অর্থাৎ গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো এর চাইতে জঘন্যতম কাজ। অতএব আমরা যখন কথা বলবো, আমরা যখন কোনো মজলিসে বসবো, যে সেটা সেমিনার হোক, ক্লাস হোক, কোনো মাঠে হোক, ময়দানে হোক, আমরা আল্লাহর কাছে এই পানাহ চাই, আশ্রয় চাই যে আমরা গীবত না করি। আর যদি গীবত হয়েও যায় কোনোভাবে, তাহলে কাফফারাটা কি? এটি সালাফদের একটা সমাধান রয়েছে। শেখ আহ, ইবনু সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে সমাধান দিয়েছেন যে গীবতের কাফফারাটা কি হতে পারে। তিনি বলেছেন, যদি জানা যায় যে ব্যক্তির গীবত করেছেন, আপনি জানতে পারেন এবং তাকে চিনতে পারেন, তাহলে আপনি তার কাছে গিয়ে আপনি অবশ্যই ক্ষমা চাইবেন। এখন গীবতটা কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার। গীবত হচ্ছে আপনার ভাইয়ের জন্য এমন কিছু বলবেন কারো সামনে, যদি আপনার সে ভাই আপনার ওই কথা শুনতে পায়, জানতে পারে, তাহলে তিনি অপছন্দ করবে, তাহলে গীবত। আর আপনার ভাই সম্পর্কে এমন কিছু বললেন যেটা আসলে আদৌ তার মধ্যে এই গুণ বা অবশিষ্টটা নেই, তার আপনি অপবাদ দিবেন। তো আমরা এই ধরনের গীবতের যদি কারো গীবত করে বসি, তাহলে কাফফারাটা হলো যে আমি আমার ওই গীবত যে ভাই করেছি সে ভাইয়ের নিকট গিয়ে আমি কি করবো? ক্ষমা চাইবো। আর যদি জানতে না পারি সে ভাই কোথায় রয়েছে, তাকে খুঁজে না পাই, তাহলে শাইখ ইবনু সাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যেই মজলিসে, যেই জায়গায় বা যেই ক্ষেত্রগুলোতে আমি আমার ভাইয়ের গীবত করেছি, সেখানে যেন তিনি ওই ব্যক্তির মন্দের বিপরীতে ভালো ভালো গুণ, কোয়ালিটি গুলো, বৈশিষ্ট্যগুলো তিনি মানুষকে তুলে ধরেন এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আমি অমুক ভাইয়ের অজান্তে হোক জেনে হোক আমি ভুল করে তওবা করেছি, গীবত করেছি। অতএব আপনি এভাবে ক্ষমাও চাইবেন, তার জন্য দোয়াও করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের মতো এই ভয়াবহ, এই গুরুতর পাপ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো যেন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।